অলোকদা, রবীন্দ্র সদনে নন্দনে যে ইস্টবেঙ্গলের শতবর্ষের তথ্যচিত্র রিলিজ করেছিল, সেই অনুষ্ঠানে তুমি উপস্থিত ছিলে। মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মোহনবাগান যে সাফল্য পাচ্ছে, ইস্টবেঙ্গল কেন সেই সাফল্য পাচ্ছে না। সেখানে ইমামি কর্তারা, ইস্টবেঙ্গল কর্তারা উপস্থিত ছিলেন, তাদের দিকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। সেই সব কথা মাথায় রেখে ইস্টবেঙ্গল জোর কদমে দল গঠনের কাজ এই মরশুমে শুরু করে দিয়েছে। তারা এডমুনকে সাইন করিয়েছে, বিপিন সিংকে সাইন করিয়েছে, প্যালেস্টাইনের একজন ভালো খেলোয়াড়কে সাইন করিয়েছে, আপাতত সেরকমই কথা রয়েছে। পাশাপাশি নগুয়েরার সাথে কথাবার্তা চলছে, মিগুয়েলও আসার সম্ভাবনা রয়েছে। নগুয়েরা চমৎকার খেলেছিল এই সদ্য সমাপ্ত আইএসএল মরশুমে। যদি হয় মিগুয়েল, নগুয়েরা, প্যালেস্টাইনের যে ফুটবলারটা রয়েছে, মাঝমাঠটার দিকেই হয়তো বেশি নজর দিচ্ছে ইস্টবেঙ্গল। কতটা ইস্টবেঙ্গলের জন্য ভালো দিক হতে চলেছে যদি এমনটা হয়? শুধু মাঝমাঠ দিয়ে তো খেলা হবে না, ডিফেন্সেও প্লেয়ার নিতে হবে। একদম, মানে যেটা হলো দুটো সাইড ব্যাকের খুব জরুরি এবং একটা ভালো ফরেন স্টপার। গোলকিপারও ঠিক আছে, খেলেছে, গোলকিপার যা ছিল চলবে, কিন্তু আহামরি কিছু গোলকিপার তো নয়ও। কারণ প্রথম কোশ্চেন হলো হাফ লাইনে, কারণ দালাল চলে যাওয়ার পর পুরো এন্টারিয়েটা ভেঙে গেছে। এবং গত বছর যে ফরেনার একদম বাজে এনেছিল তা না, কিন্তু তারা সবই খেলতে পারলো না ইঞ্জুরি। সেখানে মেন দরকার হলো জয়ী প্লেয়ারই আনো, সুস্থ প্লেয়ারকে আনো, এবং প্লেয়ারকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে, যেটা হলো ফিজিক্যাল ট্রেনার যিনি আছেন তার উপর কিন্তু অনেকটা দায়িত্ব বাড়তে হবে। একদম। সুতরাং আমি একটা কথাই বলবো, যেরকম মোহনবাগান ফরেনার রিক্রুট করেছে সেইভাবে ইস্টবেঙ্গলও ফরেনার রিক্রুট করবে। ফরেনার কিন্তু চারটে ভালো ফরেনার কিন্তু অনেক তফাৎ গড়ে দিতে পারে সেইটা। এবং আমাদের ইন্ডিয়ান ডিফেন্ডার যারা আছে, যে সাইড ব্যাক যারা আছে, তাদের মধ্যে বিপিন তো সৈকত, বিপিন 2 বছর আগে অসাধারণ ফুটবল খেলেছিল, এখন বিপিনের পড়তি দিকে আছে, কিন্তু বিপিন প্লেয়ার হিসেবে খুবই ভালো। আরও যদি এইখানে এসে যদি নিজেকে ফিট করে খেলতে পারে, সুতরাং খেলার বয়স তো চলে যায়নি, বিপিন অনেক বেটার। একদম, উইং প্লেটা অনেক ভালো হবে। মেন দরকার দুটো সাইড ব্যাক, একটা ভালো স্টপার হাফ লাইন, এবং মেন দরকার হলো ভালো স্ট্রাইকার। স্ট্রাইকারে না ভালো পেলে মুশকিল আছে। কারণ আমি জানি না এবার ইস্টবেঙ্গল অনেকটাই জোর দিয়েছে, কতটা কী হবে সময় সাপেক্ষের ব্যাপার। খেলা হলেই বোঝা যাবে যে এই প্লেয়ারের লেভেলটা কী স্ট্যান্ডার্ড। তো স্ট্রাইকার বলতে গেলে আমরা দেখেছিলাম মেসি বাউলি মাঝের দিকে এসেছিল, খেলেও ছিল কয়েকটা ম্যাচ, খুব একটা নিরাশ করেনি। পাশাপাশি দিয়ামান্তাকস তো এখনও হয়তো আরও চুক্তি রয়েছে, থাকতে হবে। সেক্ষেত্রে দিয়ামান্তাকসের ওপর অনেকটা নির্ভরতা দেখাতে হতে পারে। ডেভিড রয়েছে, এডমুন্ডকে নিয়েছে ইন্টার কাশি থেকে স্ট্রাইকার পজিশনে। একটু হলেও একটু বেটার হয়েছে, কিন্তু তোমাকে বলছি যে পরের দিকে যে দুটো ফরেনার আনলো, প্রথমে দেখে মনে হচ্ছিল খারাপ না, কিন্তু পরে দেখলাম যে না, বয়স হয়ে গেছে। মানে ফুটবল একটা ইয়াং ছেলে আনো যে লড়াই করবে, ফরেনার ভালো দেখে আনো। কারণ এই ইস্টবেঙ্গলের তো একটা ঐতিহ্য ছিল, ইস্টবেঙ্গলে ভালো ভালো ফরেনার এনেছে। একদম, এটা ইতিহাস বলছে। যেহেতু আমরা খেলেছি, দেখেছি, এই সুলে মুসাই, মাইকুর, এরা ডগলাস, জুনিয়র, এদের তো এনেছি ইস্টবেঙ্গল। সেই আমি জানি না, দুজনে যখন এই জায়গা দেয়ালে চলে গেছে, তখন দুজনে মিলে বসে ইনভেস্টার এবং ইস্টবেঙ্গল অফিসিয়ালরা বসে, নিকুরারা বসে একটা ভালো ফরেনার চুজ করে আনে। তাহলে কিন্তু মুশকিল আছে, কারণ মনমান ঠিক তার টিম গুছিয়ে নেবে। এবছর অনেকটা আশাও রয়েছে অলোকদা, যেন মানে বিগত বেশ কয়েক বছর ধরে ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছে, আর সেই ইস্টবেঙ্গল এবছর হয়তো অনেক স্ট্রং টিম বানাচ্ছে। সমর্থকদের অনেকটা আশা রয়েছে, সেই আশাতে একদম সঠিক প্রমাণিত। তো মানুষ একদমই সেই আশা, কারণ এইরকম দুর্ভোগ ইস্টবেঙ্গলে কোনোদিন আমি দেখি, যেহেতু আমি নিজেও ইস্টবেঙ্গলে 5 বছর খেলেছি, যে এই কিন্তু এই পাবলিক এই জিনিস দেখতে পারবে না। কারণ যাদের এত সাফল্য ছিল, তাদের এত বছর ধরে এরকম তোমার ডিপ্রেশন পারফরমেন্স, যেটা ভাবা যায় না। ধন্যবাদ অলোকদা।
লাস্ট প্রশ্নই রেখে দিই, নগুয়েরা সাইনটা নিয়ে কি বলবে? যদি হয়, নগুয়েরা কতটা প্লাস পয়েন্ট বা তুরুপের তাস হতে পারে ইস্ট বেঙ্গলের জন্য? ভালো প্লেয়ার, ও ব্যাঙ্গালোরে ভালো খেলেছে, ভালো হাত খেলে, কিন্তু যতক্ষণ না খেলছি, যতক্ষণ না সই করছি, আসছি, ততক্ষণ তো বলতে পারবো না ইস্ট বেঙ্গলের প্লেয়ার। একদম এলে ইস্ট বেঙ্গলের ভালো হবে। একদম, ধন্যবাদ অলোকদা।